আপনি কি জানেন, প্রতিটি সফল মানুষের জীবনেই একাধিকবার ব্যর্থতা এসেছিল, কিন্তু তারা সেই ব্যর্থতাকে শিখতে এবং সামনের দিকে এগোতে ব্যবহার করেছেন। আজ আমরা শিখব রাকেশের গল্প থেকে, যিনি একটি ছোট্ট গ্রাম থেকে শুরু করে কোটিপতি ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। চলুন শুরু করি তার জীবন বদলে দেওয়া প্রতিটি ধাপের গল্প। রাকেশ গ্রামের ছেলে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু করার। তার লক্ষ্য ছিল ব্যবসা শুরু করা এবং নিজের পরিবারকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করা। কিন্তু চারপাশের মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। তারা বলতো, তুই পারবি না। কিন্তু রাকেশ জানতো, প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য দরকার সঠিক পরিকল্পনা। তাই রাকেশ প্রথমে তার লক্ষ্যগুলিকে ছোট ছোট ধাপে ভেঙে নিল। সে লিখল কোথা থেকে ব্যবসার পুঁজি জোগাড় করবে, কিভাবে কৃষকদের কাছ থেকে শস্য কিনবে, কোথায় এবং কার কাছে সেগুলি বিক্রি করবে। তারপর একটি সঠিক রোডম্যাপ তৈরি করলো, কারণ সঠিক পরিকল্পনা ছাড়াই কোনো স্বপ্ন পূর্ণতা পায় না। রাকেশের প্রথম প্রচেষ্টাই ব্যর্থ হলো। সে শস্য নিয়ে শহরে গিয়েছিল, কিন্তু ঝড়ে তার সব কিছু নষ্ট হয়ে যায়। সবাই বলল, তোর দ্বারা হবে না, কবে আবার নতুন ব্যবসা শুরু করবি? কিন্তু রাকেশ নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিল। সে বুঝল শস্য সংরক্ষণের জন্য উন্নত প্যাকেজিং দরকার এবং সঠিক সময়ে পরিবহন করা দরকার। দ্বিতীয়বার রাকেশ আরও বেশি প্রস্তুত হয়ে ফিরে এলো। এবার সে উন্নত প্যাকেজিংয়ের মাধ্যমে শস্য সংরক্ষণ করল এবং সঠিক সময়ে শহরে পৌঁছালো। তার এই প্রচেষ্টায় সে প্রথমে ছোট্ট একটু মুনাফা অর্জন করল। ছোট সফলতার পর রাকেশ বুঝল, বড় কিছু করতে গেলে ঝুঁকি তাকে নিতেই হবে। তাই সে তার সঞ্চিত টাকার বড় অংশ বিনিয়োগ করে বড় বড় চুক্তি সই করল। তার আত্মবিশ্বাস ছিল, কারণ সে জানতো ব্যর্থতা হলেও সে শিখে যাবে। রাকেশ তার গুদামে শস্য মজুত করত। দেখতে দেখতে রাকেশের ব্যবসা বড় হয়ে উঠল। গ্রামের মানুষ যারা একসময় রাকেশকে নিয়ে উপহাস করত, তারা এখন তার কাছে পরামর্শ চাইল। কারণ রাকেশ দেখিয়ে দিয়েছিল স্বপ্ন, পরিকল্পনা এবং লেগে থাকার শক্তি সফলতার আসল চাবিকাঠি। আপনিও যদি জীবনে সফল হতে চান, তাহলে আজই একটি ছোট্ট পদক্ষেপ নিন। মনে রাখবেন, সফলতা কোনো রাতারাতি প্রাপ্তি নয়, এটি প্রতিটি পদক্ষেপের ফল। আপনি জীবনে কখনো এমন কোনো বাধার মুখে পড়েছেন যেখানে ব্যর্থতা আপনাকে কিছু শিখিয়েছে? কমেন্টে লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে।